আমার বাচ্চাটা আমি নিয়ে গেটে গেছি, তখনই ব্রাস্ট হয়েছে, বোমা ব্রাস্ট হয়েছে, দিয়ে আগুন আর ধোয়া। 11টা দিকে শুয়েছে, শোয়ার পরে ও হঠাৎ করে রাত্রে কান্না চিৎকার শুরু করেছে। ও দেখছে এগুলা, চিৎকার শুরু করছে। আমার বাচ্চা বলতেছে, আব্বু আমি সেখানে স্কুলে যাবো না। পরিস্থিতি যখন আমার মেয়েটা আমি নিতে আসছি, তখন বেশ পোলাপান বেরোইছে। বেরোনোর পরে অনেক পোলাপান যারা কোচিং করে, কোচিংয়ের পোলাপান ছিল। কোচিং ছাড়াও যেমন একটা ক্লাস ছুটি হয়, সেকশন আছে, সেকশনের পোলাপান 5 মিনিট 7 মিনিট পর ছুটি হয়। যেহেতু একটা গেটে সব পোলাপান বেরোতে হয়, এজন্য আস্তে আস্তে ধীরে ধীরে পোলাপানটা বের হয়। সব পোলাপান বেরোতে পারে না। আমার বাচ্চাটা আমি নিয়ে গেটে গেছি, তখনই ব্রাস্ট হয়েছে, বোমা ব্রাস্ট হয়েছে, দিয়ে আগুন আর ধোয়া। তখন আমার মেয়েটাকে আমি আমার সাথে আমার ছিল, বাইশটা ছিল, ওর কাছে দিয়ে আমি আগাই দিয়ে যে সময়টা আগুন আর কিছু পোলাপান এই সাইডে যারা ছিল এই পাশে এরা এদিক থেকে বেরিয়েছে, আর ভিতরে যারা ছিল সব আগুন ফিরে গেছে। আমার মেয়ে নতুন জীবন পেয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া আদায় করি। আল্লাহ আমার মেয়েকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। আমি সকলের কাছে, দেশবাড়ির কাছে, সকলের কাছে আমি আমার মেয়ের জন্য আমি দোয়া চাচ্ছি। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। আপনার পরিচিত কয়জন মারা গেছে? পরিচিত আপনার মেয়ের বান্ধবী? আমার মেয়ের বান্ধবী মারা গেছে। আমার মেয়ের বান্ধবী, আমার মেয়ে যেটা বললো আজকে রাত্রে, গেছে কাল রাত্রে, ও যখন দেখলো টিভিতে বা ফেসবুকে দেখলো, ওর বান্ধবী মারা গেছে 5-7 জন। ওর নিজের বান্ধবী, কাছের বান্ধবী। তাছাড়াও আমার অনেক টিমে আমার দেখাইলো যে যখন নাকি টিভিতে দেখাইতেছে, ফেসবুকে দেখাইতেছে, লাইভে দেখাইতেছে, ওকে পাচ্ছে না, বলতেছে আব্বু আমি তোকে চিনি, আমি তোকে আব্বু চিনি। হ্যাঁ, আর ওর কাছের মেয়ে একটা মানসিক ধাক্কা খেয়েছে কিনা। আর আমার মেয়েটা গেছে কাল রাত্রে ও শোয়ার পরে 11টা দিকে শুয়েছে, শোয়ার পরে ও হঠাৎ করে রাত্রে কান্না চিৎকার শুরু করেছে। ও দেখছে এগুলা, চিৎকার শুরু করছে। চিৎকার করার পরে আমি মনে করেন জলদি করে জড়াই ধরছি, ওর আম্মু জড়াই ধরছে। ধরার পরে আমি 2 ঘন্টা পর্যন্ত আমি হাতি করতে পারি আমার মেয়েকে। পরে হুজুর দিয়া আমি পানি দিয়ে পানি টানি খাওয়াইয়া ওরা সুস্থ করে সারাত্র আমি মেয়ের হজাক ছিলাম। সারাত্র আমার মেয়ের ঘুম ছিল না চোখের মধ্যে, আমাদের ফ্যামিলির ঘুম ছিল না চোখের মধ্যে। অনেক সময় লেগে যাবে, তাদের ভিতরে যে ভয় আতঙ্ক ঢুকেছে, হ্যাঁ এটা স্বাভাবিক কারণে অনেক সময় লাগবে এদের ভয় কাটতে। আমার বাচ্চা বলতেছে আব্বু আমি সেখানে স্কুলে যাবো না। আমি যেগুলো দেখছি, আমার বান্ধবী যেগুলো দেখছি যে শরীরে আগুন লাগছে, পুড়ে গেছে, হ্যাঁ সেখানে আমার যাওয়ার সম্ভব না। সে স্কুলে আমরা যাবো না। মায়া আমার কথা বলতেছে যে আমার অন্য কোথাও ভর্তি করো বাবা, আমি এখানে ভর্তি হবো না, এখানে আমি ক্লাস করবো না।